হ্যালো সবাইকে। আজকে আমরা যে পোয়েমটা পড়ব সেটা হচ্ছে ফেবল, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ১০ম শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের এটি একটি কবিতা। লিখেছেন রাল্ফ ওয়ালডো এমারসন। রাল্ফ ওয়ালডো এমারসন was an American essayist, lecturer and poet। অর্থাৎ তিনি একজন আমেরিকান প্রাবন্ধিক, অধ্যাপক এবং কবি। His famous poems include Conquered Hymn and Brahma। অর্থাৎ এগুলি মানে কনকার্ড স্তব এবং ব্রহ্মা হচ্ছে তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে অন্যতম। The poem describes a conversation between the squirrel and the mountain। অর্থাৎ কবিতাটি কাঠবিড়ালি এবং পাহাড়ের মধ্যে কথোপকথনের বর্ণনা দেয়। The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence। অর্থাৎ আমরা সকলেই জানি যেটা, অথচ জেনেও যেটাকে আমরা সবসময় স্বীকার করতে পারি না, সেটাকেই কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। মানে এখানে কাঠবিড়ালি দেখায় যে পৃথিবীতে প্রতিটি সত্তার, জীবিত হোক বা প্রাণহীন, বড় হোক বা ছোট, সবারই অস্তিত্বের একটা কারণ আছে। সবাই কোনো না কোনো কারণ নিয়েই এই পৃথিবীর বুকে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করছে। এই কবিতাটিতে দুটি চরিত্র আমরা মূলত দেখতে পাই এবং তাদের বিভিন্ন নাম কবি পর্যায়ক্রমে ব্যবহার করেছেন। প্রথম হচ্ছে দ্য মাউন্টেন অর্থাৎ পর্বত, এবং তারপরের ক্যারেক্টার দ্য স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি। এখন আমরা কবিতায় যাব প্রত্যেকটি লাইনের বাংলা মানে সহকারে, যেটা তোমাদের পরবর্তীতে প্রশ্নের উত্তর করতে সুবিধা করবে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। ফলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কবি কিন্তু একটা ছন্দের ব্যবহার করেছে, স্কুইরেলের সঙ্গে কোয়ারেল। এবার আমাদের যেহেতু ইংরেজি ভাষাটা মাতৃভাষা নয়, তাই জন্য আমাদের বিন্দুমাত্র হলেও ছন্দের অমিল মনে হতে পারে, কিন্তু যাদের মাতৃভাষা এটা, তাদের কিন্তু পড়ার সময় এই ন্যূনতম প্রভেদটা মনে হয় না। এবার আমরা মানেতে চলে যাই। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, অর্থাৎ পাহাড় এবং কাঠবিড়ালির হ্যাড আ কোয়ারেল অর্থাৎ ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার, এখানে ফর্মার বলা হয়েছে প্রথমে যার নামটি উল্লেখ করা হয়েছে পোয়েমে, অর্থাৎ দ্য মাউন্টেন। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার, ল্যাটার অর্থাৎ দ্য ল্যাটার অর্থাৎ দ্য স্কুইরেল, অর্থাৎ পরবর্তীতে যার নামের উল্লেখ রয়েছে। মানে পাহাড় কল্ড দ্য স্কুইরেল, পাহাড় স্কুইরেলকে ডাকলো লিটিল প্রিগ অর্থাৎ ছোট্ট প্রিগ বলে। এবং এর প্রত্যুত্তরে বান রিপ্লাইড, বান কাকে বলা হয়েছে? বান বলা হয়েছে সেই কাঠবিড়ালিকেই। সে উত্তর দেয়, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, অর্থাৎ তুমি নিঃসন্দেহে অনেক বড়। কাঠবিড়ালি পাহাড়কে বলছে। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফেয়ার। তোমাদের এখানে কয়েকটা শব্দের মানে কিন্তু আগে থেকে জেনে রাখা উচিত। প্রথম হচ্ছে স্ফেয়ার। স্ফেয়ার কি? স্ফেয়ারের বাংলা অর্থ হচ্ছে গোলক। আর ওয়েদার অর্থাৎ আবহাওয়া। আর তাহলে মানে কি দাঁড়াচ্ছে? বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, অর্থাৎ কিন্তু সমস্ত রকমের জিনিস, উপাদান এবং ওয়েদার অর্থাৎ কাল, ঋতু, আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, অর্থাৎ সবটা কিন্তু এক জায়গায় নিতে হবে। তুমি মনে করো একটা বছর
সেই বছরে কোনো শীতকাল এলো না, গ্রীষ্মকাল এলো না, তাহলে কি সেই পুরো বছরটা সম্পূর্ণ হলো না। অর্থাৎ একটা সম্পূর্ণ বছর যদি আমাকে করতে হয়, তাহলে তার মধ্যে সমস্ত ঋতু অর্থাৎ সমস্ত রকমের ওয়েদার, তার এক্সিস্টেন্সটা আবশ্যক। ঠিক তেমনি একটা গোলক যদি তুমি তৈরি করতে চাও, তার মধ্যে কিঞ্চিত খাদ থাকলেও কিন্তু সেটা সম্পূর্ণ গোলকে পরিণত হয় না। অর্থাৎ all sorts of things must be taken in together to make up a sphere. আবার all sorts of weather must be taken in together to make up a year. এইভাবে উনি দুটো জিনিসকে আলাদা আলাদা করে বর্ণনা করেছেন। পরে আমরা চলে যাই আরো। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। এখানে বক্তাকে, কথক হচ্ছে বান বা কাঠবিড়ালি। সে বলছে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, আমি এটা কোনো অপমান বলে মনে করি না। ডিসগ্রেস অপমান বলে মনে করি না। কোন জিনিসকে সে অপমান বলে মনে করছেন, এটা প্রশ্ন আসবে। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গা সেটাকে মানতে আমি কোনো অপমান বোধ করি না। আমি যেখানে আছি, যা আছি, যেমন আছি, সেটা মেনে নিতে বা এই মানার মধ্যে কোনো অপমান বান বা কাঠবিড়ালি বা স্কুইরেল সে মনে করছে না। সে আরও বলছে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও, অর্থাৎ পাহাড়কে বলছে, তুমিও কিন্তু আমার মতো এত ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই। স্প্রাই শব্দের অর্থ হচ্ছে যার জীবনী শক্তি রয়েছে প্রচুর, যে খুব স্ফূর্তির সঙ্গে কাজ করতে পারে। কি বলছে যে আমার মতো স্ফূর্তি, আমার মতো যে জীবনী শক্তি, সেটা হাফও তোমার মধ্যে নেই। অ্যান্ড নট হাফ সো স্প্রাই। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আমি অস্বীকার করব না। আই উইল নট ডিনাই, ডিনাই শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা, কিন্তু এখানে সে অস্বীকার করবে না। কি করবে না? ইউ, এই ইউটা রেফার্স টু দ্য মাউন্টেন। ইউ মেক অর্থাৎ মাউন্টেন তৈরি করে আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, একটা খুব সুন্দর কাঠবিড়ালির পথ বা কাঠবিড়ালির যাত্রার জন্য পথ। সে অস্বীকার করছে না কিন্তু। তারপরেও আবার বলছে ট্যালেন্টস ডিফার, অর্থাৎ প্রতিভা ভিন্নতার মধ্যেই রয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সমস্ত কিছুই ভালো এবং খুব জ্ঞান ও গম্ভীরতার সঙ্গে স্থাপন করা হয়েছে। মানে সেখানে একটা আস্তিক মনোভাবের প্রকাশ করছে যে যেখানে যেটা রাখা আছে সবটা যেন ঠিকভাবেই রাখা আছে। অর্থাৎ কেউ একজন যদি সেইখানে রেখে থাকে, সে ঠিক ভেবেই রেখেছে, সব কিছুর সবটা কাজ বুঝেই সেখানে সেটাকে রাখা। তারপরে শেষ দুটো লাইনে সে বলছে, উদাহরণ দিয়ে বলছে, এই আগের লাইনটা ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, এই তার স্টেটমেন্টটাকে এস্টাবলিশ করার জন্য সে আরও দুটো লাইন, অর্থাৎ কবি আরও দুটো লাইন কাঠবিড়ালির মুখ দিয়ে বলাচ্ছে। সেটা হচ্ছে ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদি আমি আমার পিঠে তোমার মতো একটা বন বহন করতে না পারি, নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তাহলে তুমিও কিন্তু আমার মতো একটা বাদাম ভাঙতে সক্ষম নয়। একটা বাদাম ভাঙা একটা কিন্তু খুব সহজ সরল, অত্যন্ত সহজ সরল কাজ, কিন্তু সেটাও কিন্তু একটা এত বড় পাহাড়ের পক্ষে সম্ভব হচ্ছে না। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে সমস্ত কিছু, সমস্ত মানুষের সমস্ত কিছুরই যে কাজ, সেটা তার ভিন্ন ভিন্ন অবস্থানের মতো রয়েছে। অর্থাৎ পাহাড় যেটা করতে পারবে, কাঠবিড়ালি সেটা করতে পারবে না। আবার কাঠবিড়ালি যেটা করতে পারবে, পাহাড় সেটা নাও করতে পারে। এর জন্য কেউ ছোট বা কেউ বড় হয়ে যায় না। এই হচ্ছে আমাদের কবিতার সার,
যেটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হচ্ছে যে আমরা কখনোই অন্য কারোর কোনো সক্ষমতা দেখে, অতিরিক্ত সক্ষমতা দেখে হিংসাপরায়ণ হব না, বরঞ্চ আমাদের যা গুণ আছে সেটাকে আরো পলিশ করব। এই হচ্ছে কবিতার সার। এই কবিতার আরো অন্যান্য কিছু পয়েন্টস নিয়ে আমাদের সামনের ভিডিও আসতে চলেছে। ততক্ষণ অবধি এই কবিতার সারাংশ নিজেদের ভাষায় লেখার চেষ্টা করো। কোনো অসুবিধা হলে কমেন্ট সেকশনে জানিও।